টানা ৩ বছর ধরে দেশের মানুষের প্রকৃত আয় কমছে, তার বিপরীতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে ১ বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে দেশের মানুষ, কিন্তু ব্যয়ের তুলনায় আয় সেভাবে বাড়েনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২২ সালের জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে অনেক বেশি। ফলে সাধারণ ও সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্যপণ্য এর সেবা কেনার সামর্থ্য কমেছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়, কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সেই অনুযায়ী আয় না বাড়লে ধার দেনা করে সংসার চালাতে হয় তাদের। পোশাক, যাতায়াত সহ বিভিন্ন খাতে খরচ কাটছাট করতে হয় এই টাকার মধ্যেই। ২-৩ বছর ধরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। গত বৃহস্পতিবার সরকার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে। এতে আরেক দফা জীবনযাত্রার খরচ বাড়বে এ আশঙ্কায় পড়ছে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, ২০২২ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫.৮৬%। ওই মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৫.৯২%। অর্থাৎ মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বেড়েছে তার চেয়ে বেশি হারে। তাই মূল্যস্ফীতির চাপ মানুষের উপর ততটা পড়েনি। সর্বশেষ ২০২৪ সালে গড় মূল্যস্ফীতি ছিল ১০.৩৪%। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০%-এ উঠেছিল, যা ছিল ১৩.৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ২০২৪ সালের ১২ মাসের মধ্যে প্রথম ৮ মাস মজুরি বৃদ্ধির হার ছিল ৭%-এর ঘরে। শেষ ৪ মাস ৮%-এর উপরে ছিল এই হার। মজুরি নির্ভর বিশাল জনগোষ্ঠীর উপর মূল্যস্ফীতির চাপ পড়ে বেশি। গ্রাম শহর নির্বিশেষে ১৪৫টি নিম্ন দক্ষতার পেশার মজুরির উপর এই হিসাব করে থাকে বিবিএস বলছে, দেশের প্রায় ৮৬% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এমন কর্মজীবী মানুষের সংখ্যা দেশে ৬ কোটির বেশি। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।